সো কালেকশনের তো অভাব নেই, মোটামুটি এটা আমরা আমাদের দেশের গাউসিয়া কিংবা বঙ্গ মার্কেট বলতে পারি, লাইক সেই রকমই হচ্ছে এটার যে পরিবেশ দেখা যাচ্ছে। এই যে মামা এই এতগুলো শপিং করে ফেললেন আসার সাথে সাথে, ব্যাপার কি? মানে শপিং পুরো মার্কেটটা নিয়ে যাই। ব্রেক ব্রেক করে আমরা হচ্ছে এখন আরস কোথায় যাচ্ছি আমরা? প্লাটোনাম মার্কেট যাচ্ছি আমরা। আর কি জানি তুই সারাদিন কিন্তু ব্যাংককে অনেক ট্রাফিক থাকে, বাট রাতে একটু ফাঁকা, তো টুকটুকের যে রাইড সেই রকম আনন্দময় রাইড, যার কারণে আমরা আর আমাদের মামাকেও নিয়ে নিলাম। মামা টুকটুকের যে মজা, এটা কিন্তু অসাধারণ। এদিক থেকে মজা, এটা ওর বেশি হয়ে গেল। বুঝলাম না, ডাইনে ভাবে না তাকে খেলে খাইতে যেতেন আর এই যে কি মামাকে গরু মাংস দাও না, যে মামা খালি সাদা ভাত খেতে তো মামা এই যে খাসি মাংস। আরে আপনি ব্যাংকক আসছেন, এটা কোনো কথা হইলে এই খাসির মাংস, এই যে মামাকে খাসির মাংস জামাই আদর করে খাওয়াবো মামাকে। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার বুলডগ বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করছি তোমাদের ভাই রন সাই। তো বন্ধুরা, কালকে যেমনটা তোমরা দেখছো, আমরা বাংলাদেশ থেকে চলে আসলাম থাইল্যান্ড চলে আসলাম ঈদের ছুটি কাটাতে, মজা করতে, মাস্তি করতে। সো গাইস, আজকে সেকেন্ড ডে ইন ব্যাংকক। সো আজকে আমরা কি কি করব, কোথায় কোথায় যাব, কি কি খাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, অ্যান্ড অলসো হবে মাস্তি ভরা ব্লগ। সো চলো গাইস, আজকের এই মজার ব্লগটা স্টার্ট করার আগে তোমাদের ভাই রন সাই ব্লগ চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে পাশে থাকো। বন্ধুরা চলো আর বেশি গল্প না করে আজকের ব্লগটি আমরা স্টার্ট করি। গাই সকাল সকাল উঠছি, সকাল তো উঠতে পারিনি, যে ঘুম দিচ্ছে সকালে উঠছি এখন বাজে, এখন 12টা 1টা বেজে গেছে। এখন দেখি ব্রেকফাস্ট পাওয়া যায় নাকি। আমরা তুমি 9টা বাজে উঠছো, আর 9টা বাজে উঠে কি করছো তুমি? কিছু করিনি, গেম খেলতে, আর কি করবে আর এসে। সো গাইস, এই যে আমরা হচ্ছে এই যে যাইতেছি হচ্ছে আমরা এখন লিটল ইন্ডিয়া একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা অনেক 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 সুন্দর। ও সরি গাইস, লিটল স্পাইসি। সো গাইস, আমরা এখন এই যে হচ্ছে ব্যাংককের একদম চিকন গলি দিয়ে যাচ্ছি। সো অসাম একটা ওয়েদার উঠার পরে দেখি বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির সাথে সাথে আমাদের মনটাও ভালো হয়ে গেছে। হ্যাঁ, মনটাও ভালো হয়ে গেছে বৃষ্টির সাথে সাথে। কারণ বৃষ্টি ভরা ওয়েদার কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। সো এই যে একটা হোটেল, কিছুক্ষণ পরই হোটেল। সো চলো গাইস, আমরা রেস্টুরেন্টে যাই, তারপর তোমাদেরকে দেখাই কত একটা বিউটিফুল রেস্টুরেন্ট। সো গাইস, আমরা চলে আসলাম রেস্টুরেন্টে যদি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে লিটল স্পাইসি। আচ্ছা, অরেঞ্জ কালার ডেকোরেশন, এটার মধ্যে এর আগে আমি ব্রেকফাস্ট করছি, তোমাদেরকে রিভিউ দিয়েছি যেমনটা এখনো আমরা এই যে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, পরাঠা, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে যে গরুর মাংস, যেটা আমাদের বস পরাঠা দিয়ে খাবে। সো আমাদের যে মামাও আজকে, মামা কেমন নাস্তার ফিলটা কেমন হচ্ছে? এক্সেলেন্ট। আর ঘুম ভালোভাবে হয়েছে? ঘুম ভালোভাবে হয়েছে, নাস্তা মানে খুব ভালোভাবে খেতে হবে। মানে ব্যাংককে আসার পর আপনার চেহারাটা দিয়ে আরো চমকাই গেছে, ঘটনা কি? খাওয়া দাওয়া সবকিছু এখানে আনন্দ জায়গা তো চমকাবে। আচ্ছা, তো মামা একটু বেশি আনন্দ করতেছে। গাইস, বিউটিফুল রেস্টুরেন্টের নাস্তা শেষ করি, তারপর হচ্ছে দেখি কোথায় যাওয়া যায়। সো গাইস, আমরা ব্রেক করে আমরা হচ্ছে এখন আরস কোথায় যাচ্ছি আমরা?
প্রাতরাম মার্কেট যাচ্ছি আমরা। আর কি জানি তুই আমরা হচ্ছে প্রাতরাম মার্কেটে যাচ্ছি আরাসের জন্য সেন্ট ইঞ্জিকে। তো দেখি আর এখন বৃষ্টি কমে গেছে, একটু গরম লাগতেছে, ওয়েদারটা হট লাগতেছে। সো যাই, তারপর তোমাদেরকে প্রার্থনামের দেখাই কি পাওয়া যায়। তো গাইজ আমাদের যে এই যে ড্রাইভার ভাই আছে, তো উনি ওটার সাথে বলতেছে তুই নুই। তো আমরা তো অনেক হাসি মজা করতেছি। আমাকে বলতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তোমাকে বল তুই নি। আর তুই নির এখন অর্থ কি বের করলাম আমরা? কিউট বের করলাম। তো এত সময় ধরে আমরা তুই নুই দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। তো আমরা একটা জিনিস জানতে পারলাম যে ব্যাংককে যদি আসার পর কেউ বলে তুই নুই, তাহলে সেটা হবে কিউট। ওকে, আরাস তুমি আরাস কি তুই নুই? না, আরাস তুই নুই তুমি? আরাস তুই নুই না কই নুই? কই নুই মানে পচা না। আর আমাদের ছোট বস কি চুই নুই? আরে আরাস না কি জুই। আচ্ছা তাহলে হচ্ছে তুই নুই, আর সিনজো হচ্ছে চুই, আর আছে হচ্ছে কুই, আর নানা হচ্ছে জুই, আর আমি হচ্ছে বুই। মানে কুই চাপ। তাহলে যাই, প্রাতনামে যাই, তারপরে প্লাটোনাম কি জানি মামা জানি কি প্লাটোনাম। গাইজ আমরা প্লাটোনাম মার্কেট চলে আসছি, কিন্তু বৃষ্টি অনেক ভালো পরিমাণ বৃষ্টি আসতেছে। সো বাট মার্কেটের এই ভিতরে উপরে হচ্ছে যে টিনের উপরে শেড আছে, যার কারণে এদিকে বৃষ্টির ফোঁটা আসবে না। সো গাইজ প্লাটোনাম মার্কেট, এই যে এদিকে এই যে প্যান্ট পাওয়া যাইতেছে হচ্ছে 100 বাট, আর 3টা কিনলে 240 বাট করে। সো এদিকে মোটামুটি তো ছে মেয়ে বাচ্চা সব ধরনের জিনিসই পাওয়া যায়। এই যে 110 টি শার্টগুলো, বিগ মাউস, সুন্দর টি শার্ট। সো এটা হচ্ছে প্লাটোনাম মার্কেট, আসলে রিজনেবল প্রাইসে মোটামুটি ভালো জিনিস কালেকশন দিয়ে ভরা। যে মেয়েদের হচ্ছে এই যে প্যান্ট 180 বাদ করে। সো গাইজ আমরা ভিতরের দিকে চলে আসছি, প্লাটোনামের ভিতরের দিকে। বাইরে কিন্তু অনেক প্রচণ্ড বৃষ্টি হইতেছে, কিন্তু এদিকে কোনো বৃষ্টি এদিকে নেই, কারণ উপরে অলসো এদিকেও শেড দেওয়া। সো কালেকশনের তো অভাব নেই মোটামুটি। এটা আমরা আমাদের দেশের গাউসিয়া কিংবা বেঙ্গল মার্কেট বলতে পারি, লাইক সেই রকমই হচ্ছে এটার যে পরিবেশ দেখা যাচ্ছে। এই যে মামা এই এতগুলো শপিং করে ফেললেন আসার সাথে সাথে, ব্যাপার কি? মানে শপিং পুরো মার্কেটটা নিয়ে যাই। ঠিক আছে, তাহলে পুরো মার্কেটটাই তো নিয়ে যেতে পারবো না, কিন্তু কিউট জিনিস তো নিতে পারবো। এটা কি জিনিস? লাবুবু। ওয়াও, কত তুই নুই টিউনি গাল টিউনি 300 বাত করে। তো অনেক কিউট। এদিকে আরো অনেক কিউট এই যে একটা ডল দেখা যাচ্ছে, ব্যাগ। এটা এই ব্যাগটা দেখো কত কিউট, কিউনি ব্যাগ। তো গাড়িতে এদিকে আরো অনেক সুন্দর কিউট জিনিস দেখা যাচ্ছে। অলসো এদিকে একটা শপ আছে, এটা হচ্ছে অনেক কিউট টি শার্ট দেখা যাচ্ছে ছোট বাবুদের। তো
এটা হচ্ছে 100 বাত করে, আর 3 পিস নিলে 90 বাত করে। অনেক কিউট টি শার্ট। সো গাইস, যেমনটা বলছি যে এটা হচ্ছে আমাদের বঙ্গ মার্কেট কিংবা গাউসিয়া লাইক নিউ মার্কেট টাইপের হোলসেল মার্কেট প্রাতনাম। আর এদিকে দেখাচ্ছে, ও দেখছো গাইস, এটা যে পোকা দেখা যাচ্ছে, এগুলো টেস্টি ফুড, খাইদের টেস্টি ফুড, পোকামাকড়। সো গাইস, আমরা হচ্ছে মোটামুটি ভিতরের দিকে চলে আসছি। সো এদিকে আরেকটা কত কিউট একটা টাইগার শার্ট দেখা যাচ্ছে 160 বাত। সো আমাদের বস, ছোট বস, বড় বস, তারা সামনে চলে গেছে। এদিকে খেলনা অলসো আছে 100 বাত করে। আর এদিকে ছোট দেখো কত সুন্দর করে নারিকেলগুলো ভিতর থেকে, ডাবের ভিতর থেকে বের করে রাখছে। কত দেখতেই তো খাইতে মজা যাচ্ছে। উপরে অল্প বৃষ্টি হইতেছে, উপরে যেহেতু টিনের শেড, টিপ বৃষ্টির ফোটার আওয়াজ আসতেছে। ক্যামেরায় মনে হয় না বোঝা যাচ্ছে, কিন্তু কতটা যে ভালো লাগতেছে সেটা বলে ভাষায় বোঝানো যাবে না। সো এই যে আমাদের ছোট বস, বড় বস সামনে হাঁটতেছে, আর আমি আর হচ্ছে মামা, এই যে মামা ব্যাগ ক্যারি করতেছে। মামা কেমন লাগতেছে? বঙ্গ মার্কেট আইসা পড়ছেন? না নিউ মার্কেট, এটা হচ্ছে থাইল্যান্ডের বঙ্গ মার্কেট। সো গাইস, আসলে একটা ওয়েদার যদি ভালো থাকে, ওয়েদার যদি সুন্দর থাকে, তাহলে কিন্তু শপিং এর মজাটা ডবল হয়ে যায়। এই যে এদিকে পিঙ্ক কালার টি শার্ট দেখতেছি, কি হচ্ছে আম আম খাবা? টেস্টি সিস্টার, হাউ মাচ? 30 বাত করে গোয়াবা আমরা এখন খাবো। রেড কালার গোয়াবা আরাসের জন্য। তো গাইস, পেমেন্টটা করে দিই। আর গোয়াবা নাও, আর ধরো ভিডিও করো তুমি। তো গাইস, আমরা হচ্ছে এখন পেমেন্ট করে। অলসো ম্যাঙ্গো হাউ মাচ? সেম ম্যাঙ্গো আর হচ্ছে গোয়াবা আমরা এখন নিচ্ছি 60 বাত। গাইস 60 বাত, 30 বাত করে হচ্ছে গোয়াবা। দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছে। আর অলসো ম্যাঙ্গো। তো আমরা এখন আগে ওয়ালেটটা ভিতরে ঢুকাই, তারপর এত সময় ধরে আমাদের বস, আমাদের হিরো আরাসের ভিডিও করতেছিল। এই যে আরাসের গোয়াবা, আরাসের সামনে এসে পড়ছে। আবার বৃষ্টি চালু হয়ে গেছে, এই যে কর্নার দিয়ে বৃষ্টি আসতেছে। আরাস, কর্নার দিয়ে যাও, বৃষ্টি ফোঁটা পড়বে তাই। সো গাইস, বৃষ্টি অনেক জোরে বৃষ্টি আসতেছে, আর এদিকটা ফাঁকা, যার কারণে হচ্ছে পানিতে ভরে গেছে। তো দেখি একটু আগে যাই, তারপর আবার। সো গাইস, একটা শপে চলে আসছি। কত কিউট শার্ট। ট্রাই করে দেখি শার্টটা, দেখি কেমন লাগে। নাইস। 2XL সাইজ। এই যে পাপা, এই সাইজ নাইস সাইজ, ইজ লুকিং নাইস। নাইস। টিউনি তুই নুই তুমি দেখছো, তুমি আমার পছন্দ ছাড়া তুমি একদম বেকার। তোমার, আমার হাজবেন্ড আমার পছন্দ ছাড়া বেকার। তুই নই। ইয়েস, তুই নুই। So- তুই নুই। এটাও এখন ট্রাই করব, দেখি কেমন লাগে তোমাদের ভাইকে।
কিন্তু শার্টগুলো কিন্তু অনেক সফট, আরাম আছে, সামারের মধ্যে বেস্ট, অনেক সফট। মাস্ট। আচ্ছা, এটা কত বলছে প্রাইস? 400। 400 করে। এই শার্টগুলো 400 করে, কিন্তু শার্টগুলো ধরলে বুঝাইতেছে কতটা আরাম, পরলে কতটা আরাম লাগবে। সামার ফ্রেন্ডলি। আরাস কেমন লাগছে? আমরা যদি বসকে জিজ্ঞেস করি বস কেমন লাগতেছে বলো, তুই নুই লাগতেছে। দেখি কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টে বলবা। আমাদের হচ্ছে ছোট বসের শপিং শেষ, এই যে আমাদের বড় বসের শপিং করতে যাচ্ছি এখন। বড় বসের শপিং করতে যাচ্ছি আমরা, হচ্ছে প্লাটিনাম মল যাচ্ছি। এই যে এদিক দিয়ে হচ্ছে, এটা হচ্ছে প্লাটিনাম মার্কেটের নিচে এক্সেলেটার দিয়ে আমরা উঠলাম। এখন যাব হচ্ছে প্লাটিনাম মল। বাট বাইরের যে ওয়েদার চেক করো গাইস, বৃষ্টি কতটা ভালো লাগতেছে। কেমন লাগতেছে বৃষ্টির মধ্যে তোমার শপিং করতে? তো গাইস, কতটা বৃষ্টি আর কতটা সুন্দর লাগতেছে দেখো বৃষ্টির মধ্যে। হচ্ছে এই হচ্ছে ব্রিজ থেকে আমরা ভিডিও করতেছি। সো হোয়াট আ ওয়েদার। সো আমরা হচ্ছে ছোট বসের শপিং, বড় বসের শপিং করতে যাচ্ছি। বড় বস চশমাটা একটু পরেন, চশমাটা পরেন না। সো এই যে হচ্ছে এখন আমরা প্লাটিনামে এন্ট্রি করবো। এই নিচে এই যে নিচে দিয়ে। সো এইদিকে আরেকটা শপিং মল আছে, এদিকে আরেকটা মল আছে। আমরা এখন প্লাটিনামে যাচ্ছি। আর প্লাটিনামের নিচের জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট, অনেক খাবারের দোকান এদিকে আছে। তো আমরা এখন একটু প্লাটিনামে ঢুকে যাই। প্লাটিনামটা কিন্তু তোমাদেরকে এর আগেও দেখেছি, প্লাটিনামটা একটু এক্সপেন্সিভ কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট শপ আছে। আমরা হচ্ছে এই যে আমাদের বস, আমাদের হিরো, আমাদের আরাসের কিউট টি শার্ট কেনার জন্য শপে আসছে। এর আগে ওই যে আরাস, মনে আছে এর আগে তুমি ফ্রেঞ্চ ফ্রাই এটা কিনছিলা, তোমাকে বলছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাই আমি খাবো। সো গাইস, কিউট শপে চলে আসছি। এর আগেও যেদিকে থেকে আরাসের টি শার্টগুলো কিনছি। আচ্ছা, এইটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এইটা ব্রাদার হ্যাভ অ্যানাদার কালার, Only one color, brother. অনলি ওয়ান কালার। আর সেটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা। তারপর আরাস বার্গার, আরাস বার্গার, আরাস বার্গার, ওকে ব্রাদার ওয়ান বার্গার। আরাসে বার্গার পছন্দ, আরাস বার্গার, পিৎজা স্যান্ডউইচ। এটা নিবা? ও কিউট আরাস, অনেক কিউট। তুই তো গাইজ, এইটাও আরাসি নিবে, অনেক সুন্দর। ওকে, আর কি আছে আরাস? খুঁজো তুমি এইটা। আরাস এটা নিবা? তো তুমি তো বাচ্চাই। এই যে আমাদের সামনে একটা বাচ্চা ঘুরতেছে। আচ্ছা, না বড় হয়ে গেছে, আরাসে বড় হয়ে গেছে এখন। এটা নিবা? এটা ওকে ব্রাদার, দিস সো গাইজ, আরো অনেক সুন্দর টি শার্ট আছে। এই যে আরাস, এই যে এটা এর আগে আমরা নিছি। হ্যাঁ, এটা এর আগে নিছি না আমরা? আচ্ছা। সো গাইজ, তারপরে আর কি নেওয়া যায়? উপরে অনেক কালেকশন আছে।
সো উপরে অনেক কালেকশন আছে। আর এইদিকে হচ্ছে এই যে দামও দেয়া আছে। আচ্ছা, 1 সেট দ্যাট মিনস হচ্ছে উপরে আর নিচে সহ 1 সেট 390, 2 সেট 750 আফটার ডিসকাউন্ট অ্যান্ড 3 সেট আফটার ডিসকাউন্ট 1050। ওকে ওকে ব্রাদার ডল। সো গাইজ আমাদের বসে তো একটার পর একটা শপিং করতেছে। আর অনেকগুলো তো হয়ে গেল, আরো লাগবে? হ্যাঁ, আরো লাগবে তো। চশমাটা পরো দেখি। মেডে চশমা পরো। অ্যাশ কালারটা নাই। আচ্ছা, অ্যাশ কালার কোনটা? এর সাথে ক্রিম কালারটা, এই যে অ্যাশ কালার, এই যে এটা এই যে অ্যাস্ট্রোনটের সাথে ক্রিম কালারটা অসুবিধা ব্ল্যাকটা অসুবিধা। এই যে এটা। আচ্ছা, এটা বাদ দিয়ে দে। এটা নেই, এটা একটু এটা ডিফারেন্ট আছে ব্রাদার। দিস ওয়ান I give you all new one this side. ইয়া ওকে, দ্যাটস ইট। ওকে ইনাফ। বুঝছেন? সো গাইজ আরাসের শপিং মোটামুটি শেষ। অনেক জোস টি শার্ট আরাসে নিচে। তো আমরা এখন সাইজগুলো মিলানি। গাইজ আমাদের হচ্ছে শপিং করে ফেলেছি শেষ। অলমোস্ট এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা গ্র্যাব ডাকছি, গ্র্যাব ডাকার পরে যে আমরা বসে আছি, যে মামাও বসে আছে, রাস্তার মধ্যে বসে আছি। আমরা সবাই রাস্তায় বসে বসে গ্র্যাবের অপেক্ষা করতেছি। আমাদের বস ওয়েট করতেছে। বস কোথায় বসছে না? গাইস, এটা হচ্ছে প্ল্যাটিনামের বাইরে হচ্ছে এই দোকানগুলো, অনেক কিউট দোকানগুলো। এদিকে হচ্ছে ফোন কাভার, তারপর হচ্ছে ব্যাগ, তারপর হচ্ছে সানগ্লাসের, তারপর খাবারের অনেকগুলো দোকান আছে। রাইস চিকেন এদিকে কিন্তু হালাল ফুডও আছে। হালাল ফুডও রাইস চিকেন এগুলো হালালও আছে। সো গাইস, গ্র্যাব দেখাচ্ছে 20-25 মিনিট লাগবে। দ্যাটস ওয়াই আমরা এদিকেই বসে আছি, কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছি আমরা টায়ার্ড হয়ে গেছি, যার কারণে বসে আছি, অপেক্ষা করতেছি। হচ্ছে এই যে আমারই হোটেলের সামনে আমরা বসে আছি। সো বাট বৃষ্টি হচ্ছে সারাদিন, হচ্ছে বৃষ্টি ভেজা দিন যাকে বলে। যে মামার ঘুমাইতে, মামা পাশে যা কি হোটেল যা ঘুমাবেন? তাহলে এই যে বসে নাক ডাকতেছেন। কেমন লাগলো প্লাটিনাম মার্কেট? কেমন লাগলো? 6.5 hours later. সো গাইস, টানা একটা ঘুম দিয়ে উঠলাম। তো উঠে দেখি যে অলমোস্ট সব বন্ধ হয়ে গেছে। আজকেও 3টা বেজে গেছে। আর এবার ব্যাংককে আসার পরে এত ঘুম যে কোথা থেকে আসছে, মন চেয়েছে যে পরে শুধু ঘুম দেই। তো এই যেমনটা দেখতেছি যে সব কিছুই ক্লোজ করার পথে। এই যে এখন বন্ধ করে দিচ্ছে ব্যাগের দোকান। তারপরে এই যে মোটামুটি অন্ধকার হয়ে আছে সব কিছুই। তো এখন খাবারের যেহেতু উঠছি, খিদে লাগছে অনেক। তো এখন খাবারের জন্য দেখতেছি যে যেটার মধ্যে আমরা বেস্ট রেস্টুরেন্ট যেগুলোর মধ্যে খাই ওগুলো তো খোলা নেই। সো বাট 7-Eleven কিন্তু খোলা থাকে সারা রাত। এটা একটা গুড অপশন, যে কোনো কিছু না থাকলেও 7-Eleven টুকটাক খাবার সব কিছু পাওয়া যায়। সো এই যে আমাদের মামাও ঘুম দেওয়া উঠছে। মামা, যে নাক ডেকা ঘুম দেওয়া উঠছেন আপনি, হ্যাঁ? খাওয়া দাওয়া সব বন্ধ? খাওয়া দাওয়া হবে? সো গাইস, দেখি যাই আবার দোকান খোলা আছে কি, তারপর তোমাদেরকে দেখাই। সো গাইস, ফাইনালি রেস্টুরেন্টে চলে আসলাম। এই ঠিক একই রেস্টুরেন্ট, আমাদের মোটামুটি ফেভারিটের তালিকায় এসে পড়েছে। লিটল স্পাইসি রেস্টুরেন্ট। খাবারও কিন্তু মজা, খারাপ না। সো এদিকে আমরা খাবারের দিকে হচ্ছে, যেহেতু রাত অনেক হয়ে গেছে, অলমোস্ট সব বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা আমাদের ডন ব্যাংককের ডন বলে খোলা রাখছে। ডন বলছে রেস্টুরেন্ট খোলা আছে। সো এদিকে হচ্ছে গরুর মাংস। হ্যাঁ, আর আচ্ছা, আমি বুঝলাম না, আমরা এই যে কোরবানি দিয়ে এখন টাকা দিয়ে গরুর মাংস কিনা খাইতে হইতেছে, কথা হইলো? হ্যাঁ, কোরবানি দিলাম এত টাকা, এখন এই যে টাকা দিয়ে গরুর মাংস কিনা খেতে নিয়ে, আরে বাবা নিয়ে যা বলতাম। ব্যাংকক ঘুরাইতেছে আবার চিপ। ব্যাংকক, থাইল্যান্ড, দেশের বাইরে গেলে কি চিপ থাকে নি কেউ কারো, বলো? সো গাইস, এদিকে হচ্ছে খাসির মাংস অলরেডি নিয়ে নিয়েছি।
যেটা একটু পরে রুটি আসতেছে, আমি ভাত খাবো না, রুটি খাবো। পেট অলরেডি দেখা যাচ্ছে যে পেট ভরা ভরা লাগতেছে ঘুমের থেকে উঠে, ভাত খাইতে মন চাইতেছে না, রুটি খাবো। তো আমাদের দেখি এদিকের তরকারি, গরুর মাংস, খাসির মাংস স্বাদ কেমন। আর অলসো বিউটিফুল রেস্টুরেন্টে গরুটা মজা না? গরুটা তো খাই আমরা। আচ্ছা, গরুটা যেহেতু মজা আছে, খাসিটাও মজা হবে, ঠিক আছে। সো মামা আলু ভর্তাটা কেমন? যতই যাই বলবো আলু হোসেনের আলু ভর্তা মজা। আলু ভর্তা মজা। আর আমাদের যে দুই ছোট বস আর বড় বস, তারা নাক ডেকে ঘুমাইতেছে, তাদেরকে উঠানোর সাহস আমাদের হয়নি, কারণ তারা এত মজার ঘুম দিতেছে। সো চিন্তা করলাম যে খাওয়া দাওয়া শেষ করে আমাদের যে হোটেলের নিচে ম্যাকডোনাল্ডস যেটা আছে, এটা হচ্ছে অলমোস্ট সারা রাতি খোলা থাকে আর কি। সো তাদের জন্য ম্যাকডোনাল্ডস নিয়ে যাব। তারা ম্যাকডোনাল্ডস, তারা দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে উঠে যাবে, উঠে তাবাহি মাথায় স্টার্ট করে দিবে দুইটা মিলে। তো তখন দেখা গেলো তাদের পেটটাকে ঠান্ডা করার জন্য আমরা ম্যাকডোনাল্ডস তাদের সামনে পেশ করব। তারা ম্যাকডোনাল্ডস খাওয়ার পর দুইজনে মিলে যে তাবাহিটা স্টার্ট করবো, ওইটা একটু বন্ধ করবে। কি বলো, ঠিক বললাম না? হ্যাঁ, দুইটা মিলে ওইটা কী করবো, তাবাহি। হোটেলের 12টা বাজে বলবো, আসার পর থেকে কিন্তু এগুলোই করতেছে, দুইটা মিলে ঝগড়া। সো গাইস, আমার রুটি দেখতে পারতেছি, রুটি আইসা পড়ছে। আর এই দিকের কিন্তু রুটির একটা স্পেশালিটি আছে, যেটা হচ্ছে একটু পাতলা আর একটু মচমচে, যার কারণে এই দিকের রুটিগুলো কিন্তু অনেক ভালো লাগে খাইতে। হ্যালো ভাইয়া। সো অলসো যে গরুর খাসির মাংস তো আমি অ্যাভয়েড করি, অ্যালার্জির সমস্যা আছে। খাসির মাংস আমি নিছি। খাসির মাংসটা যদি এখন যদি আমি বলি যে কতটুকু টেস্টি হবে, এটা হচ্ছে সাথে সাথে খুলে গেছে, মানে এতটা নরম হয়েছে, যার কারণে বোঝা যাচ্ছে খাসির মাংসটা টেস্টি হবে। সো অনেকটা জুসি লাগতেছে। তো খাওয়ার পর তোমাদের ভাই এখন বলবে খাসির মাংসটা কেমন। এটা হচ্ছে লিটল স্পাইসি রেস্টুরেন্ট। এটা আমার পিছনেই হচ্ছে অ্যাম্বাসিডার হোটেল, যারা ব্যাংকক আসতো তারা সবাই চিনো। সামনে হচ্ছে লিটল স্পাইসি, সেটা হচ্ছে খাসির মাংস আর হচ্ছে নান রুটি দেয়া। আমি খাইতেছি, বিসমিল্লাহ। আচ্ছা, নাম্বারিংয়ে যদি আমি যাই তাহলে কিন্তু এটা রুটি দিয়ে আমার কাছে মনে হয় যে 10-এ 8 দেওয়া যায়, এতটা টেস্টি লাগতেছে আমার কাছে। আর ভাত দিয়ে যেহেতু আমি খাইনি, আমি এখন বলতে পারবো না। বুঝলাম না, ডাইনে পাবে না তাকে খেলে খাইতে যেতেন। এত টেস্ট কি করবো, পেটে খিদাও মনে করেন, আর যার ফলে খেতে হচ্ছে আর কি। আর এই যে কি মামাকে গরু মাংস দাও না, মামা খালি সাদা ভাত খেতে দেয়। মাংস খাচ্ছি তো মামা এই যে খাসি মাংস, আরে আপনি ব্যাংকক আসছেন, এটা কোনো কথা হইলে এই খাসির মাংস, এই যে মামাকে খাসির মাংস জামাই আদর করে খাওয়াবো মামাকে। মামা খান খাসির মাংস, মজা করে খান। আর অবশ্যই মামার থেকে হচ্ছে আমরা ওটা পরে রিভিউ নিয়ে দেবো খাসির মাংস কেমন। যদি আমার কাছে ভালো লাগছে, মামার কাছেও ভালো লাগবে। তো গাইস, তাহলে একটু তোমাদের ভাইকে খাইতে দাও, খাওয়ার পর তোমাদের সাথে কথা বলি। থাকো, একটু ওয়েট করো। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে যাইতে বলছে না, একটা নাইট মার্কেট আছে, যেটা হচ্ছে রাতে খোলা থাকে। তো তাই টুকটুক নিয়ে নিলাম, টুকটুকের মজা তো নিতে হবে। আর যেহেতু রাতে রাস্তাঘাট কিন্তু ফাঁকা, টুকটুক দিয়ে ঘুরের মজা আলাদা, তাই টুকটুক নিয়ে কিন্তু একটু রাইড হয়ে গেল। আর চ্যাম্পিয়ন মার্কেট আছে, ওদিকে দেখি যাই কীগুলো আছে, একটু ঘোরাঘুরি করি, তারপর রুমে যাবো। তো যেমনটা দেখতেছি যে টুকটুকে সারাদিন কিন্তু ব্যাংককে অনেক ট্রাফিক থাকে, বাট রাতে একটু ফাঁকা। তো টুকটুকের যে রাইড, সেই রকম আনন্দময় রাইড, যার কারণে আমরা আমাদের মামাকেও নিয়ে নিলাম। মামা, টুকটুকের যে মজা, এটা কিন্তু অসাধারণ। এদিক থেকে মজা, এটা ওর বেশি হয়ে গেল। আচ্ছা, মার্কেট। তো এদিকে বাইরে যে ভিউটা অসম। গাইস, শ্যাম্পেন মার্কেটে চলে আসছি, বাট চলে আসার সাথে সাথে বৃষ্টি হয়েছে। গাইস, বৃষ্টি
যার কারণে সবাই তাড়াহুড়া করে পলি টলি দিয়ে সব দোকানপাট ডাকতেছে, কারণ বৃষ্টিতে হয়তো সব কিছু ভিজে নষ্ট হয়ে যাবে। সো শ্যাম্পেন মার্কেট, দিস ইজ শ্যাম্পেন মার্কেট, যেটা হচ্ছে রাত এখন বাজে 4:30 এখনো মার্কেট খোলা। ওয়াও, এইরকম মার্কেটই তো আমরা চাই। হ্যাঁ, 4:30 5টা, সকাল 6টা থেকে স্টার্ট। সো গাইস, মানে একটা চিন্তা করা যায়, রাত ভোর, প্রায় ভোর হচ্ছে, 4:30টার উপরে বাজে, এখনও মার্কেট এমনভাবে খোলা, মনে হয় যে মানে হচ্ছে ঘরের থেকে মানুষ আসবে শপিং করতে। এটা ওয়াও ব্যাপার এটা। এই যে এদিকে একটা হচ্ছে ব্যাগ, তারপর ওয়ালেট, তারপর হচ্ছে বেল্ট, এইগুলার হচ্ছে একটা অনেক বড় একটা শপ দেখা যাচ্ছে। সো ভালো জিনিস আছে তো। এটা হচ্ছে লেদার দিয়ে এটা একটু মানে জিনিসপত্র বানানো হয়। তারপরে যে এটা হচ্ছে ব্যান্ড ট্যান, এগুলোর একটা শপ দেখা যাচ্ছে। আর মার্কেট তো অনেক বড় মার্কেট এটা আসলেই। তারপরে এইদিকে একটা ব্যাগ শপ দেখা যাচ্ছে, কিউট ছোট কিউট দেখা যাচ্ছে, এগুলো হাতে পরার। তো গাইজ, এটা আসলে আমি চিন্তা করি না যে মার্কেটটা এইরকমভাবে খোলা থাকবে। ফার্স্ট টাইম আসছি শ্যাম্পেন মার্কেট। আই থিঙ্ক এটা হচ্ছে এখন হয়তো বা মিডনাইট থেকে হয়তো স্টার্ট হয়। আমি ঠিক হচ্ছে এটার টাইমিংটা জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে মিডনাইট থেকে স্টার্ট হয়। সো বাট অনেক কিছু পাওয়া যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক কিছু হোলসেল, আই থিঙ্ক হোলসেল টাইপ মার্কেট হবে। সো গাইস, ফাইনালি চলে আসলাম আমাদের রুমে ইন গ্র্যান্ড ফাইভ অবস্থিত। সো গাইস, আজকের এই ব্লগটি তোমাদের ভাই এদিকেই শেষ করে দিচ্ছে। আরেকটি কালকে মজাদার ব্লগ নিয়ে হাজির হব তোমাদের সামনে, তোমাদের ভাই জন যায়। তো বন্ধুরা, আজকে সারাদিন মজা মাপতে খাওয়া দাওয়া সব কিছু যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, তাহলে তোমাদের ভাইয়ের জন যায় ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে অ্যান্ড অলসো এফবিতে ফলো দিতে ভুলবে না, অ্যান্ড সাথেই থাকো। তো বন্ধুরা, চলো আজকের এই ব্লগটি শেষ করে তোমাদের থেকে তোমাদের ভাই নিচ্ছে বিদায়।